আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম। তোমরা যারা তোমাদের গণিত বইয়ের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই চ্যাপ্টারের অঙ্ক করছো, তোমরা হয়তো অনেকেই ক্যালকুলেশন করার সময় সমস্যার সম্মুখীন হয়েছো। তো আজকের যে আমাদের ক্লাসের টপিক, এটা হচ্ছে অঙ্ক করার আগে ক্যালকুলেশন শিখি। আমি ধরে নিচ্ছি তোমরা এখনো অঙ্ক করোনি, সে অবস্থায় আমি তোমাদেরকে আহ, একটা ক্যালকুলেশন শেখাবো। আর যেই ক্যালকুলেশনটা প্রায় তোমাদের বইয়ে যত অঙ্ক আছে সব অঙ্কেই প্রায় কমন, মানে ধরে নিতে পারো 80% অঙ্কে এই ক্যালকুলেশনটা আছে। এইটা আমি যে ক্যালকুলেশনটা করাবো এটা সব থেকে বড় ক্যালকুলেশন। অন্য মানে সব অঙ্কে যেগুলো আছে সেগুলো হয়তো ছোট, আর যদি সব থেকে বেশি হয় তাহলে বড় জোর আমি যতটুকু করাচ্ছি ততটুকু হইতে পারে। তো চলো শুরু করা যাক। তো দেখো এখানে আমি একটা জিনিস লিখে দিচ্ছি যে এটার মান বের করো, আর এটা বলার পর এরকম একটা জিনিস লিখেছি। এখন আমাদের কাজ হচ্ছে এইটার মান বের করা। এখন তুমি যদি এই জিনিসটুকার মান বের করতে পারো, তাইলে হবে কি, তোমার বইয়ের যত বড় ক্যালকুলেশনই থাক না কেন তুমি সেটা করতে পারবা। এখন আমরা এই জিনিসটার সলভ তোমাদেরকে আমি শেখাবো। তো দেখো এটা সলভের জন্য দেখো আমি এই লাইনকে কিন্তু এইটা লিখতে পারি। আমি কি করেছি কি, এই এই লাইন থেকে এই লাইনে যখন এসেছি আমি শুধুমাত্র এই 7কে 100 দ্বারা ভাগ করছি। এখন তুমি 7কে যদি 100 দ্বারা ভাগ করো তাহলে হচ্ছে 0.07 হয়। দেখো আমি এই লাইন থেকে এই লাইনে যখন এসেছি আমি কিচ্ছু করিনি, শুধুমাত্র আমি এই জায়গায় এই 7/100কে এই এই এইটুক লিখেছি। আরেকটা জিনিস বলে দেই, আমি যেহেতু এই ক্যালকুলেশনটা আগেই করাচ্ছি, আমি যখন তোমাদের অঙ্ক করাবো তখন কিন্তু আমি এই ক্যালকুলেশনটাকে আর আলাদাভাবে করে দেখাবো না। তো এখনই তোমরা মনোযোগ দিয়ে শিখে নাও। তো দেখো এই লাইন থেকে এই লাইন তো বুঝতে পেরেছো। দেখো এই 1000 এখানে, আর বাকি সব সেম জায়গায় আছে। আর আমি এখন ব্র্যাকেটের ইউজটা বলে দিই। ধরো এখানে ব্র্যাকেট শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, মানে এই ব্র্যাকেটের ভিতরে যা কিছু আছে, এই যে এটা সেকেন্ড, এটা থার্ড ব্র্যাকেট না, থার্ড ব্র্যাকের মাঝখানে যা কিছু আছে সবকিছুর সাথে এই 1000 গুণ। আবার দেখো এইখানে ব্র্যাকেট শুরু, এখানে শেষ, মানে এর এই এই ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এই ফার্স্ট ব্র্যাকেট দ্বারা যা কিছু আবদ্ধ আছে তার পাওয়ার 4। বুঝছো? এই ফার্স্ট ব্র্যাকেট এখানে শুরু এখানে শেষ, মানে এর ভিতরে যা কিছু আছে সবকিছুর পাওয়ারই হচ্ছে 4। আর এই সবটুকের সাথে এই সবটুকের যে মান হবে সেই মানের থেকে আমরা 1কে বিয়োগ করবো। তো দেখো এই লাইন থেকে এই লাইন আশা করি বুঝতে পারছো, এখানে 1 যা আছে তাই। এখন আমরা পরের লাইনে যাই। দেখো এই লাইনে আমি জাস্ট এই 1-এর সাথে 0.07 যোগ করে দিয়েছি। আমি এইটুক যোগ করছি শুধু। দেখছো আমি কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের কাজটা করে নিচ্ছি। তো দেখো আমি এইটুক যোগ করছি, আর এখানে -1 -1, আর পাওয়ার এখানে 4, একই তো কথা। মানে এখানে পাওয়ার 4 রয়েছে, আমি এখানে পাওয়ার 4 দিছি। দেখো দেখো একটা জিনিস দেখো, এখানে 1.07 এর পাওয়ার 4 আছে। এই 1.07 এর পাওয়ার 4 থাকা মানে কি, তুমি 1.07 কে 4 বার গুণ করবা, 1 2 3 4, এই 4 বার গুণ করার মানে হচ্ছে এর পাওয়ার 4। তো আমি এই 4 কে কেটে দিয়ে আমি 4 বার গুণ করলাম, আর এখানে -1 দিলাম। তো এই লাইন থেকে এই লাইনও বুঝতে পেরেছো, না বুঝার তো কিছুই নেই। এরপর দেখো এখন আমি এই 4টাকে ক্যালকুলেটরে গুণ করে এখানে বসাইছি। এই 1.07 কে যদি তুমি 4 বার গুণ করো তাহলে এটা এমন হয় যে 1.310796, আর আগে 1000 রয়েছে। দেখো এখানে আমি এখানে আসলে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজনীয়তা নেই, এই জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিছি। কেন দিছি? কারণ এখানে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজনীয়তা নেই। আমি যদি এখানে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, সেটা মিনিংলেস হয়ে যায়, সেটার কোনো প্রয়োজনীয়তা নেই। যদি প্রয়োজন পড়তো তাহলে আমি অবশ্যই ব্যবহার করতাম। দেখো এখন আমি পরের লাইনে দেখো কি করছি, আমি জাস্ট পরের লাইনে পরের লাইনে কিছুই করি নাই, যাই হোক একটা লাইন বেশি হয়ে গেছে। দেখো এখন আমি এই 1.310796 এর থেকে 1কে বিয়োগ করে দিছি। তুমি যদি 1.310996 এর থেকে 1কে বিয়োগ করে তাহলে কিন্তু এই 0.310796 থাকে। আর এখানে এমসি কিন্তু 1000 আছে, 1000-এর সাথে এটা গুণ যদি তুমি করো তাহলে দেখো তুমি কিন্তু এইটা পাচ্ছ 310.796। এখন এই ক্যালকুলেশন শেখানো কিন্তু আমার তোমাদের উদ্দেশ্য নয়, আমার তো তোমাদেরকে কোনটা শেখাতে চাচ্ছি যে এই জিনিসটা যদি থাকে তোমরা যেন এখানে আসতে পারো। আসলে কি, এখান থেকে এখানে আসার জন্য তোমাদের এটা করার কোনো প্রয়োজন নেই, তোমরা কিন্তু এটা ক্যালকুলেটর দিয়েও করতে পারো। কিন্তু আমি তোমাদের শিখিয়ে রাখছি কারণ এটা আসলে তোমাদের মানসিকভাবে ভালো করতে বা কনফিডেন্স বৃদ্ধি করতে তোমাদেরকে সহায়তা করবে এই জিনিসটা যদি তোমরা শিখে রাখো। তো দেখো এরপর দেখো এইটুক তো করলে, আমি এইটুক বুঝিয়েছি। এখন দেখো
এখন এই জিনিসটা তোমাদের অনেক অঙ্কে থাকবে। এখন এই জিনিসটা তো পারার কথা। তুমি যদি এই জিনিসটা পারো, তো তুমি এই জিনিসটাও পারবে। দেখো এই জিনিসটাকে আমি কিভাবে করেছি, সেম আগে যেভাবে করেছিলাম। এখানে 1000 রয়েছে, আমি এই 1 যোগ 7/100 রয়েছে, আমি সেটাকে 0.07 লিখেছি। এই লাইন থেকে এই লাইনে জাস্ট এইখানের এই অংশটুকুকে চেঞ্জ করে এটা লিখেছি। এরপর দেখো, এরপরে আমি এই দুটাকে যোগ করে দিচ্ছি, 1.07 লিখেছি। তো দেখো আগের মতোই। এরপরের কাজ কি, এরপরের কাজ আমি এখানে পাওয়ার 4 রয়েছে, সেহেতু আমি 4 বার গুণ করেছি। এখানে যদি 5 থাকতো পাওয়ার, তাহলে আমি 5 বার গুণ করতাম। যদি 6 থাকতো 6 বার গুণ করতাম। যত পাওয়ার থাকবে আমি ততবার গুণ করব। এরপর দেখো 1000, এখানে কিছু নেই, কিছু নেই মানে 1000 এর সাথে গুণ আকারে আছে। এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দুইটা ক্লোজ করা আছে, এই ব্র্যাকেটের মাঝখানে যা কিছু আছে সবকিছুর সাথে 1000 গুণ আকারে আছে। তুমি যদি এই সবগুলাকে গুণ করো, তাহলে কিন্তু এই 1.310796 হচ্ছে। তুমি এর সাথে এই 1000কে গুণ করে দিলে তুমি এটা পাচ্ছ। এই পর্যন্ত যদি তুমি বুঝে থাকো, আমি আশা করব তোমাদের বইয়ের অঙ্ক করার সময় যত ক্যালকুলেশন থাকবে তুমি সবগুলোকেই পারবে। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।